জি জি। তো আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলতেছেন, এই যে এখানে ফেরেশতারা আছে, তুমি ফেরেশতাদেরকে যাও এবং তাদেরকে সম্বোধন করো বা শুভেচ্ছা জানাও। তুমি তাদেরকে যে শব্দ দ্বারা বা যে বাক্য দ্বারা তাদেরকে সম্বোধন করবে বা শুভেচ্ছা জানাবে, ওই বাক্যটাই তোমার সন্তানদের জন্য, অর্থাৎ তোমার যত সন্তান আছে আদম সন্তান, সবার জন্য এটাই কি হয়ে যাবে, তাদের তাদের প্রথম সাক্ষাতে শুভেচ্ছা বার্তা হয়ে যাবে। পর উনি যান, উনি যে ফেরেশতাদেরকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা তার উত্তরে কি বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সালামের সূচনা হযরত আদম আলাইহিস সালাম থেকে। সালামের ফজিলত কি? সালামের ফজিলত হলো, যে ব্যক্তি সালাম দেয় তার অন্তর অহংকার মুক্ত থাকে, তার অন্তরের পরিচ্ছন্নতা প্রমাণ করে, তার অন্তর যে নিষ্কলুষ নির্দাগ, ঠিক আছে, কালিমা মুক্ত, এটা প্রমাণ করে। সে যে সহজ সরল, এটা প্রমাণ করে। আর যাকে সালাম দেওয়া হয়, হ্যাঁ, তার অন্তরে সালাম দাতা, অর্থাৎ যে ব্যক্তি তাকে সালাম দিয়েছে তার জন্য মহব্বত বৃদ্ধি পায়, তার সাথে আন্তরিকতা বাড়ে। ঠিক আছে, এছাড়াও আরো অনেক মানে কি রয়েছে, ফজিলত রয়েছে, ফায়দা রয়েছে, উপকার রয়েছে। তো যে ব্যক্তি সালাম দেবে, সালাম মানে কি একটা দোয়া, আল্লাহ পাক তোমার উপরে শান্তি বর্ষণ করুক, রহমত বর্ষণ করুক, বরকত বর্ষণ করুক, এক একটা দোয়া। আর সালাম দিলে কি দোষ নেকি, নেকি পাওয়া যায়। সালাম দিলে কি পাওয়া যায়, নেকি পাওয়া 10 যায়। নাকি? আচ্ছা। তাহলে যে আমার জন্মের পর থেকে কত নেকি কামাইলাম? হ্যাঁ। আমার জন্মের পর থেকে আমি কত নেকি কামাইলাম সালামের মাধ্যমে। আহ মাশাল্লাহ। আচ্ছা শোনো, এরপরে সালামের ফজিলত তো আরো অনেক কিছু আছে। এরপরে দেখো, সালামটা আমরা কিভাবে দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু এর পেশের, মিমের পেশটা আমরা সঠিকভাবে উচ্চারণ করব আসসালামু, পরে আলাইকুম, আইনের আইনটাও সঠিকভাবে উচ্চারণ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা যখন বাসায় প্রবেশ করব তখন আমরা, আমাদেরকে যে গেট খুলে দিবেন তাকে প্রথম সাক্ষাতে গিয়ে আসসালামু আলাইকুম বলবো, সালাম দিব। যখন আমরা রাস্তাঘাটে কাউকে দেখবো তাদেরকে সালাম দিব, ছোট হোক বড় হোক সবাইকে সালাম দিব। যখন ক্লাসে প্রবেশ করব তখনও সালাম দিব। হ্যাঁ, অর্থাৎ যে আগন্তুক সে সালাম দেওয়া সুন্নত, যে আসবে সে সালাম দিবে। যেমন আমরা ক্লাস ক্লাস করতেছি, আমাদের শিক্ষক আসছেন, তখন আমাদের শিক্ষককে সালাম দেওয়া উচিত উচিত না বা সুন্নত না, বরং আমরা তো বসে আছি আগে থেকেই, শিক্ষক যখন ঢুকবেন শিক্ষক আমাদেরকে সালাম দিবেন। এটা হচ্ছে, এটা এটা হচ্ছে সুন্নাহ বা নিয়ম। ঠিক আছে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। এমনকি ছোটরা, এমনকি যারা ছোট ছিল তাদেরকে আগে আগে সালাম দিতেন আমাদের নবীজি। ছোটরা মানে নবীজির সাথে পারতেন না, যে ছোটরা যে নবীজিকে আগে সালাম দিবেন, তারা পারতো না, নবীজি তাদের আগে সালাম দিয়ে দিতেন। ঠিক আছে। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারি, শুধু ছোটরা বড়দেরকে সালাম দিবে এমনটা না, বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে। ঠিক আছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো আমাদের ইসলামিক একটা খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কৃষ্টি বা কালচার, সাকাফাত ইসলামিয়া। এই জন্য আমরা বেশি বেশি সালাম দিব। সালাম দেওয়া আমাদের জন্য খুবই ভালো। সালাম দিলে মনে করো, তুমি যদি তোমার শত্রুকে বেশি বেশি করে সালাম দাও, সেও তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি তোমার পিতা মাতাকে সালাম দাও, তোমার পিতা মাতা তোমার জন্য দোয়া করবে, তোমার ভাই বোন তারাও দোয়া করবে, তোমার শিক্ষক সেও দোয়া করবে, সেও খুশি হবে, তোমার যারা ফ্রেন্ড সার্কেল তারাও তোমার থেকে এটা দেখে, এটা দেখে তারা উৎসাহী হবে। ঠিক আছে। আর তুমি যদি তোমার ছোটদেরকে সালাম দাও, তারা মানে তোমার প্রতি তাদের অন্তরে ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। ঠিক আছে। আমরা মনে করি আমি তো বড় মানুষ, আমি কেন মানুষকে, আমি আমি কেন ছোটদেরকে সালাম দিব, ছোটরা আমাদেরকে সালাম দিবে, এটা ঠিক না কিন্তু। আমাদের নবী যে ছোট বড় সবাইকে সালাম দিতেন, এই জন্য আমাদেরও সবাইকে সালাম দিতে হবে। তো এই সম্পর্কে আরো অনেক কথা ছিল, সবকিছু বলতে পারি না, ইনশাল্লাহ আরেকদিন বলবো। হ্যাঁ, এখন তো কেটে যাবে ক্লাস একটু পরেই। ঠিক আছে, আর কিছু বলবা? না হুজুর, আর কিছু না হুজুর। আজকের ক্লাসটা এই জায়গায় হ্যাঁ। তা করেন। আমি চাই তুমি আছে না সালামের মানে এটা করো বাসার ভিতরে। হ্যাঁ, বাসা যখন ঢুকবা তখন সালাম দিবা, তোমার মানে গেটটা যে খুলে দিবে। স্কুলে গেলেও সালাম দিবা, তোমার বন্ধু বান্ধব সবার সাথে সাক্ষাৎ হলে প্রথমে কি দিবা, সালামটা দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি উত্তর দাও তাহলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এড অ্যাড করবা, এটা বৃদ্ধি করবা। আর কোনো ব্যক্তি যদি আমাকে সালাম দেয়, তাকে উত্তর শুনে দেওয়া কি ওয়াজিব। যে ব্যক্তি মানে কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে তাকে উত্তর দেওয়াটা কি ওয়াজিব, তাকে ওয়াজিব। শুনিয়ে উত্তর তার দিতে হবে। আমি যদি তাকে উত্তর না দিই বা মনে মনে উত্তর দিই, তাহলে সে ভাববে আমি তাকে কোনো খেয়াল করলাম না, হ্যাঁ, তাকে কোনো গুরুত্ব দিলাম না। তো এই জন্য সালামটা দেওয়া উচিত নিজের থেকেই।
আবার কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে তাকে সালামের উত্তরটাও শুনিয়ে দেওয়া ওয়াজিব। আচ্ছা, তাহলে মাহিন ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই ওকে। পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে আগামীকালকে আমরা আবার যথাসময়ে ক্লাস শুরু করব। ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।